শাশুড়ি মা ও ননদী কুটিলা বলছে, ওগো মা, আমি আমাদের সংসারের মঙ্গল কামনার জন্য আমি যে সংসারের মঙ্গলের জন্য আমি মায়ের পুজো দিতে যাব। আমাকে এমন কথা বলো না শাশুড়ি মা। শোনো, ওই কুটিলের কথা শোনো না। তুমি আমার 5টা মা 10টা নয়, একটা মাত্র মা। আমি তোমার কথা কখনো ভেবতে পারি? তুমি যাও, তুমি যাও, তুমি আমার আয়ানের মঙ্গল কামনা করবে, আর আমি তোমাকে কখনো ওই পূজার ফসলা না দিয়ে থাকতে পারি? ঠিক আছে, এসো মা, এসো আমার সঙ্গে এসো। শাশুড়ি মা বৌমাকে সঙ্গে করে নিয়ে যায় কুটিরে। বলছে, ঠিক আছে, আমিও দেখছি ও পুজো দিতে যায় না কোথায় যায়। মা, আমি তোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব তোর বৌমা। মায়ের পুজো দেওয়ার জন্য পূজার মশলা প্রসাদের থালা হাতে নিয়ে মন্দিরের দিকে যাবে। কিন্তু পূজা কাস্তায়নি কে? পূজাগার কাস্তায়নি। যার জন্য সেই প্রসাদের থালা ভর্তি করে প্রসাদ নিয়ে গেছে, সে নিজেই গিয়ে সেই প্রসাদের সেবা করছে। তাকে সঙ্গে করে নিয়ে দেশের যোগেশ্বরী যোগমায়া যে সমস্ত রাষ্ট্রকে পরিচালনা করেছিলেন, সেই রাশেশ্বরী যোগমায়াকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এসো এসো মনে করি, এসো। শ্রীমতী রাধারানী আগে আগে যায়, আর গোবিন্দ আমার পেট থেকে এক এক করে সেই প্রসাদের থালায় থেকে প্রসাদ তুলে সেবা করছে। সবাই তুমি নাকি আমার দাদার মঙ্গল কামনা করতে যাচ্ছ? আমি আজকে তোমার সভাকলা থানা ধরে যাচ্ছি না, সভাকলা ধরবো তবেই আমার নাম কুটিলে। আজকে দাদাকে দিয়ে তোমার সাহায্য করাবো বলে সব সেবা করে নিয়েছ। শ্রীমতী রায় ঘুরে দেখে তার গোবিন্দ ওই পুজোর নাম করে এসে ওই কি আমি কি করবো ভেবে পাচ্ছি না। আমি মন্দিরে যাবো, আমি ভেবে পাচ্ছি না। আমি ছুটে যাবো, এক্ষুনি আমি ছুটে যাবো, মার্কেটে ছুটে যাবো। আমাকে দেখাতেই হবে। কুটিলা ছুটতে ছুটতে চলে যায়।
গোবিন্দ চলে যায়। গোবিন্দ বড়াই বড়িকে সঙ্গে করে নিয়ে রায় তাহলে আসো। বন্ধু, তুমি চলে যাচ্ছ, এবার আবার দেখা হবে, আবার এই জীবনে তোমার সাথে আবার দেখা হবে। এবার আসো, এবার আসো। বেশ, তাই এসো, তাই এসো। একে অপরকে হৃদয় ছলনা, মুখে মৃদু হাসি, চোখে প্রেমের ছলনি, হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তৈরি করে রেখে দিয়েছে। হ্যাঁ, যাই এক্ষুনি এক্ষুনি কানাইকে ডেকে নিয়ে আসি। কানাইকে ডেকে নিয়েছে এই ননি মাখন আমরা সব একসঙ্গে সবাই মিলে আনন্দ করে আমরা খেয়ে নেব, মজা হবে। কি মজা হবে, কি মজা হবে। কানাই, কানাই তোকে কেন দেখেছি জানিস? আমি গিয়েছিলাম ওই গোয়ালপাড়ায়, সেখানে দেখছি গোয়ালেরা ননি মাখন তৈরি করে সিঁড়িতে ঝুলিয়ে রেখেছে। চল এক্ষুনি ননি আমাদের চুরি করে খেতে হবে। হ্যাঁ, কি বললি? ননি মাখন? কি মজা, কি মজা। আমার আমার ভালো লাগে ওই ননি মাখন খেতে। চল, কোথায় আছে? আমার সঙ্গে আয়। ধীরে ধীরে চুপি চুপি কানাই, বলাই ও সুবল তিনজনাই চুপি চুপি যাচ্ছে যেখানে সেই ননি মাখন ঝুলানো আছে। চল, ওখানে যেতে হবে। তাই কানাই বলছে, আমি তো ওখানে হাতে পাবো না, কি করে তাহলে ননি মাখন খাবো বল? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। এই দেখ, আমরা বসছি, আমাদের কাঁধে চড়বি, আমাদের কাঁধে চেপে তারপর ওই ননি মাখন সেবা করবো। কি কেমন হবে বল? হ্যাঁ, ঠিক বুঝছি। ঠিক আছে, তোরা বস। বলা সুবল বলায় বসতো। আজ সুবল বলাইয়ের কাঁধে চেপে আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার গোবিন্দ আজ কেমন করে সে শিখির থেকে ননি মাখন করে আজ সেবা করছে। যে সমস্ত কৃষ্ণ ভক্ত মায়েরা আছে সবাই একবার পায়ের ধ্বনি হরিধ্বনি দেবে। জয় জয় ভগবান নিজেও সেবা করছে, তাদের ভক্তকেও সেবা দিচ্ছে। ভাই আমাদের একটু দে। আর কি মজা, কি মজা, খুব ভালো লাগছে। আজ গোবিন্দ মনের আনন্দে সেবা করছে। সকাল সুবর্ণ লাইটের সঙ্গে নিয়ে
সেবা দিচ্ছে। হরিবল 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 হরিবল। এমন ভাগ্য কজন ভক্তের হয়, ভগবানের হাতে সেবা। হৃদয় গৌর হরিবল 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 হরিবল। এদিকে সুবল বেলায় বড় আনন্দে নৃত্য করছে। বড় কেলেঙ্কারি হয়ে যাবে। চল এখান থেকে পালিয়ে যায়। চল 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 পালিয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। আজ গোয়ালেরা নান সেরে আপন আপন গৃহে। এই চল চল, আমাদের ননি ভাগন বিক্রয় করতে দিতে হবে। চল, সে সিকিতে ঝুলিয়ে রেখেছিল, সিকির কাছে লক্ষ্য করতে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ হায় হায় এমন সর্বনাশ কে করলো গো। আমার আগে যখন মগজ তৈরি করা ছিল, কে এসে সর্বনাশ করে দিয়েছে, সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। এখানে হাড়িটা পড়ে দিয়েছে। এখন কি করবো বল? এখন কি আমি বিক্রয় করতে যাবো? দেখো অতিথি ভাই দেখেছ, সব চুরি করে খেয়ে নিয়েছে। কে খেয়েছে? হ্যাঁ, একজনে খাবে। আমার বিশ্বাস ওই হাতের ছাড়া ছাড়া কেউ এমন কাজ করতে পারে না। তুমি কার কথা বলছো? ওই যে ওই যে নন্দতুলা, ওই নন্দতুলা ওই একমাত্র এই কাজ করতে পারে। চল আমরা এখনই সবাই চলে যাব ওই নন্দরাজার গৃহে। ওই যশোদাকে ওকে আমরা ধরবো, নিশ্চয়ই এর কোনো কিনারা হবে। ঠিক আছে, তাই চলো। আর গোয়ালেরা সবাই